ক্রিকেটে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। আসলে সুযোগ পাওয়াচ্ছে জায়গাটা ধরে রাখা অনেক কঠিন, সেটা আপনারা জানেন। সেই লক্ষ্যই থাকবে। আর যেহেতু কয়েকটা ক্যাম্প করেছি মিরপুরে এবং চিটাগাংয়ে, তো চেষ্টা করেছি নিজেকে ছাড়িয়ে যাওয়ার, ভালো করার। তো ইনশাআল্লাহ প্রত্যেকটা অপরচুনিটি তো আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাজে আসে। তো আমি চেষ্টা করেছি চট্টগ্রামে 2টা প্রস্তুতি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার। কতটা পেরেছি জানি না, হয়তো নির্বাচকরা আমার প্রতি সন্তুষ্ট হয়েছেন, যার কারণে এই সুযোগটা পাওয়া। 2024-এর টি-20 বিশ্বকাপের ঠিক আগে জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম ম্যাচে বেমক্কা মার খেয়ে বিপাকেই পড়েন সাইফুদ্দিন। খুব একটা ভালো সময় যায়নি সবশেষ বিপিএলেও। চট্টগ্রামে যে ট্রেনিংগুলো হয়েছে, প্র্যাকটিস ম্যাচ, সেখানে আপনার স্পেশালিটি কি ছিল যেটাতে আসলে নির্বাচকরা সবাই আপনাদের মুগ্ধ হয়েছে? নতুনত্ব কি এসেছে বোলিংয়ে? সেটা বলতে পারো না, হয়তোবা শ্রীলঙ্কা যদি ম্যাচের সুযোগ পাই হয়তোবা দেখবেন। এজ ইউজুয়ালি আমার যেগুলো আগের স্টক ছিল, সুইং, ইয়র্কার, ভেরিয়েশন, লাইন লেন্থ, তো এটা নিয়ে আসলে কাজ করেছে। যেহেতু বোলিং ক্যাম্পে নাজমুল ভাই ছিল, ওনার সাথে কথা বলেছি, তো সব মিলিয়ে চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। সাইফুদ্দিন, আপনি তো অলরাউন্ডার বলে যে আপনি ব্যাটিংও ভালো করেন, সেটা ন্যাশনাল টিমে কিংবা বিপিএল আমরা দেখেছি, ডিপিএলও দেখেছি। সাম্প্রতিক সময় তানজিম সাকিব বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিন্তু অবদান রাখছে। অবশ্যই তানজিম সাকিব যদি গত ম্যাচ দেখেন, অবশ্যই তার ছোট্ট একটা কেমিও বাংলাদেশের জয়ের জন্য খুব বেশি কাজে লেগেছে। আর আপনি যদি ইংল্যান্ড টিমে দেখেন, 2-3টা পেস বলে অলরাউন্ডার খেলে, তো যত বেশি অলরাউন্ডার খেলবে এটা টিমের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো আমি অবশ্যই চেষ্টা করব আমিও ভালো করা, সেটা ব্যাটিং হোক বোলিং হোক। আরও যারা আছে পেস বোলার পাশাপাশি যারা ব্যাটিংও ভালো করতে পারে, অবশ্যই এটা দলের জন্য ভালো হবে। শুধু সাইফুদ্দিন নয়, আরেক পেসার শরীফুল ও 2 স্পিনার শেখ মেহেদী আর নাসুমও সোমবার গেছেন লঙ্কায়। 10 জুলাই থেকে শুরু ওদের টি-20 মিশন। মঙ্গলবার মিরাজের হাতে ওয়ানডে ট্রফি উঠলে নিশ্চিত করেই বাড়তি আত্মবিশ্বাস মিলবে ছোট ফরম্যাটের ক্রিকেটারদের। আমরা তো আশাবাদী, আপনারাও সাথে সাপোর্ট দিবেন, অবশ্যই দলের সাথে থাকবেন। খারাপ সময় ভালো সময় হোক, অবশ্যই যেহেতু আমরা গত ম্যাচটা ভালো দুর্দান্ত জিতেছি, তো ইনশাল্লাহ আমরা এই জয়টা অব্যাহত